আগামী 12 এপ্রিল মার্চ টু গাজা আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আল আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। কত লক্ষ লোক যে ঢাকাতে হবে একটা মিছিলের জন্য, ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে সজাগ ভূমিকা পালন করতে হবে, যাতে আর মুসলমানদের রক্ত নিয়ে সিনেমিনি খেলতে না পারে। ঠিক না পারে? আপনারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসরায়েলের 2 গালেব, নেতানিয়াহুর 2 গালেব, আমেরিকার 2 গালেব, মোদির 2 গালেব। লিল্লাহি তাকবীর। আজকে আবু জেহেল উতবা সাহেবদের ভূমিকায় বর্তমান আফ্রিকা এবং ইসরায়েল এবং ভারত এই ভূমিকা পালন করছে। জোরে বলেন ঠিক না বাটে? আজকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অস্ত্র সরঞ্জাম ইসরায়েলে পাঠাচ্ছে। জোরে বলেন ঠিক না বাটে? আজকে ভারত থেকেও সহযোগিতা করা হচ্ছে। ঠিক না বাটে বলেন? এই জন্য যাবে ইমানদাররা এই সময় কি বলছে, যেমন ফিলিস্তিনিদের তাকায় তখন আল আকসা মসজিদ, যেখানে আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় 70,000 নবী রাসূলকে নিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই বাইতুল আকসাকে তারা ধ্বংস করছে, বাইতুল আকসাকে ভেঙে ফেলে দিচ্ছে, তছনছ করছে। জোরে বলেন ঠিক না বাটি? শুধু কি তাই, বাবার সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের সামনে বাবাকে ধর্ষণ করা হচ্ছে, স্ত্রীর সামনে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হচ্ছে, স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীকে বেঁধে এরপরে গর্তের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে। শুধু তাই, নরনারীদের উপর নির্যাতন, নিষ্ঠুরতা চালানো হচ্ছে। আমি ফেসবুকে দেখলাম একটি ছোট শিশুকে এমন ভাবে তারা বোম মারছে, এমন ভাবে বোম মারছে যে মাথা উড়ে গেছে, মাথা নাই। তার বাবা এইভাবে হাতে করে কাঁধে নিয়ে বলেছে, আল্লাহ তোমার দরবার আমি বিচার দিলাম, এই স্বৈরাচার জালেমদেরকে তুমি নিশ্চিহ্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় অবশ্যই এক সময়, কোন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য নাজিল করবেন। জল বলার ঠিক না বাড়ি? আরো দেখা যাচ্ছে কতগুলো ইমানদারদেরকে, মুসলমানদেরকে পা হাত বেঁধে একের পর এক গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, দিয়ে সেখানে কবরস্থ করা হচ্ছে, তার উপর মাটি দিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আর আমরা মুসলমানরা খালি দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনে কি অবস্থা হলো। আসল কাজে নাই। ফিলিস্তিনি নির্যাতন চলেছে, বাংলাদেশেও ফিলিস্তিনের নির্যাতন, নিষ্ঠুরতা চালানো হয়েছে ইতিপূর্বে। ঠিক না মানে বলেন? আজকে মুসলমান কান্ট্রিরা কোথায় আছে? তার আশেপাশে তো অনেকগুলো মুসলিম কান্ট্রি আছে, ফিলিস্তিনে আছে না নাই? তারা আজকে মুনাফিকের ভূমিকা পালন করছে। তারা যদি হুঙ্কার দিত, ইসরায়েল নেতানিয়াহু তুমি সতর্ক হয়ে দাও, আর একটি গুলি আর বোম যদি মুসলমানদের দেহের উপরে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করব। ইসরায়েল আর আমেরিকা পালাতে বাধ্য হতে। জোরে বলেন ঠিক না বাঠে? কিন্তু মুসলমানরা আজকে মুনাফিকের ভূমিকা পালন করছে। ঠিক না বাঠে? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ঠিক না বাঠে?